হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মেয়েদের স্কুল অফ, তো ওরা ঘুমাচ্ছে। আর প্রচণ্ড শীত, উঠেই বা কী করবে ছোট বাচ্চা, বরঞ্চ ঘুমাক, ঠান্ডাটা কম লাগবে, যে কারণেই ডাকছি না। আমি এদিকে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো আজকে সেমাই বানাবো। আর ছোট মেয়ে গতকাল রাতেই বলেছে যে ও সকালে পরোটা খাবে, তো আজকে আর পরোটা বানাবো না। ঠান্ডা লাগছে, যে কারণে ভাবছিলাম যে পরোটাটা কিনে নিয়ে আসবো। শুধু সেমাইটাই বাসায় বানিয়ে নিচ্ছি। আর বাসায় শুধু আমরা মা মেয়ে তিনজনই আছি, আর আমরা তিনজন থাকলে খাবার নিয়ে খুব একটা ঝামেলা হয় না। আজকে কাজের কোনো তাড়া নেই। খুব সুন্দরভাবে সকাল থেকে স্বস্তিতে কাজ করতে পারছি। স্কুল থাকলে তখন একদম দম বন্ধ করা অবস্থা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছুটাছুটি করতে হয়। যতই কাজ গুছিয়ে রাখি না কেন, তারপরও সকালবেলাটা অনেক ব্যস্ততায় কেটে যায়। আর যদি কাজ গুছিয়ে না রাখা হয় তাহলে তো আর কথাই নেই, সেই সকালবেলাটা একদম শ্বাসরুদ্ধকর সকাল হয়ে যায়। আমি এখানে পানি ফুটাতে দিচ্ছি, একটু চা বানিয়ে নেব। আর এর ফাঁকে মেয়েদেরকে ডেকে আসলাম। তো মেয়েরা দুজনই বলছে, মা আমি আরেকটু ঘুমাই, আরেকটু পরে উঠবো। তো ভাবলাম যে ঠিক আছে, ওরা ঘুমাক, আমি নাস্তাটা করে নিই। আমার তো আবার অনেক বেলা পর্যন্ত যদি না খেয়ে থাকি তাহলে সুগার লো হয়ে যাবে, যে কারণে আমাকে দ্রুতই খেয়ে নিতে হয়। আমার একা একা চুপচাপ বসে খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, কারণ ছোটবেলা থেকেই পরিবারের সবার সাথে বসে খাওয়ার একটা অভ্যাস ছিল। ওই জিনিসটাকে আমি অনেক বেশি মিস করি। জীবনের ছোটোখাটো বা একদম সাধারণ যে হিসেব নিকেশগুলো, সেগুলো যদি করতে যান তাহলে বুঝতে পারবেন যে ছোটবেলার মতো এত সুন্দর মুহূর্ত কিন্তু জীবনে আর কখনোই আসে না। এই জিনিসগুলো শুধু স্মৃতি হয়েই থেকে যায় সবার জীবনে। তবে স্মৃতি যে সব সময় স্মরণ করলে বা চারণ করলে কষ্ট হয় তা কিন্তু না। কখনো কখনো আনন্দও পাওয়া যায়, ভালো লাগা কাজ করে, স্বস্তি কাজ করে। হয়তো ক্ষণিকের জন্য আবার মাঝে মাঝে আফসোসও হয় যে এই সময়গুলো যদি আবারও ফিরে পেতাম। কেউ যখন আশেপাশে নাই তখন কি আর করার, একাই বসে বসে নাস্তা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নাস্তা করছি আর টিভি দেখছি, যদিও এই কাজটা করা উচিত না, তবুও ভালো লাগে না যখন, তখন কি আর করার, তখন এত আসলে ভালো মন্দর হিসেব নিকেশ আর করতে ইচ্ছা করে না। তার মধ্যে মনটাও ভালো নেই, চ্যানেলটা আবারও স্লো হয়ে গেছে। আসলে এত কষ্ট করে ব্লগ রেডি করার পর যদি সেই ব্লগে ভিউজ না থাকে, চ্যানেল স্লো হয়ে যায়, তখন আসলে কাজ করার আগ্রহটাই নষ্ট হয়ে যায়। যদিও এখান থেকে অনেক বেশি কিছু আশা আমি শুরু থেকেই করি নাই, কারণ সেটা আপনারা সবাই জানেন, আমার অসুস্থতা। তবুও পরিশ্রম যেহেতু করি, তো মাঝে মাঝে আসলে মনটা খারাপ হয়ে যায়। তবে এই প্ল্যাটফর্মে কেউ যদি সিরিয়াসলি কাজ করতে চান বা ভবিষ্যতে অন্য কিছু চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন, তাহলে তার অবশ্যই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জেনে তারপর এই প্ল্যাটফর্মে আসাটা আমার কাছে মনে হয় বেটার। কারণ ডিজিটাল মার্কেটিং না জেনে এই প্ল্যাটফর্মে কাজ করে একটা ভালো পজিশনে যাওয়া কখনোই সম্ভব না। নিজে না জানলেও ফ্যামিলিতে কেউ আছে সে জানে, বা চ্যানেল হ্যান্ডেল করবে যে সে জানে, এরকম কেউ, তবেই এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া সম্ভব, মানে ভালো একটা পজিশনে যাওয়া সম্ভব। আর যদি শখের বশে করেন সেটা তো একদমই আলাদা, তো সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং জানার দরকার নেই। এই প্ল্যাটফর্মে আসার পরে আর কিছু হোক বা না হোক, অনেক কিছু জানতে পেরেছি, যেটা হয়তো চ্যানেল না ওপেন করলে জানা সম্ভব হতো না। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে এই প্ল্যাটফর্মে আসছেন, তো এরকম অনেক ব্লগার আছে।
হয়তো কেউ আবার খারাপভাবেও নিতে পারে, আবার ভালোভাবেও নিতে পারে আমার কথাটা, তবুও আমি বলছি। যেমন অনেক বড় ব্লগার আছে যে তার ভিডিওর হয়তো দেখা যায় যে বর্তমানে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওর সাথে তুলনা করলে হয়তো 50-100 ভিউজ পাওয়ার যোগ্যও না, তবুও সেই ব্লগে হাজার হাজার ভিউজ। কেন জানেন? ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করা আছে, বা ডিজিটাল মার্কেটিংটা তারা খুব ভালোভাবে জেনে তারপর এই প্ল্যাটফর্মে আসছে। যাই হোক, কাজ করছিলাম আর আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। কারো কাছে খারাপ লাগলে প্লিজ ইগনোর করবেন। আমি আসলে কাউকে টার্গেট করে কিছু বলি নাই, কিছু কথার প্রসঙ্গেই কথাটা বললাম। তো আমি এখন বেডগুলো গুছিয়ে নিচ্ছি, বাসার টুকিটাকি গুছানোর কাজ যেগুলো আছে সেগুলোই করে নিচ্ছি। আমি দুপুরের রান্নাতে যাওয়ার আগে বাসার সব গুছানোর কাজ কমপ্লিট করে তারপর রান্নায় চলে যাই। এখন লিভিং রুমটা একটু গুছিয়ে নিব, তাহলে আমার গুছানোর কাজ শেষ হয়ে যাবে। আর পাখিদেরকে একটু খাবার দিব, শীতের কারণে ওদেরকে আসলে খাবার দিতে একটু দেরিতে দিই। কারণ ওদের যেভাবে ঢেকে রাখি ওটা খুলি না, কারণ সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা। গত কয়েকদিন আগে ঠান্ডায় ককাটেল অসুস্থ হয়ে গিয়েছিল, যে কারণে ওদেরকে মানে একটু ঢেকে রাখি ভালোভাবে। রোদ যতক্ষণ না ওঠে বা ঠান্ডাটা না কমে যায় ততক্ষণ ওদের বের করি না। তো ওদের খাবার দিয়ে এসে এই তো কিচেনে চলে এসেছি। এখন কিচেনে রান্নার আগে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। যদিও রাতেই কিচেনটা ক্লিন করে রেখেছিলাম, যে কারণে সকাল থেকে কিচেনটা গুছানোই আছে। আর সকালে তেমন কোনো রান্না হয় নাই, শুধু সেমাই রান্না করেছিলাম, যে কারণে সব কিছুই পরিষ্কার আছে। এখন রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। তো এক পাশে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে এখন গরুর মাংসটা রান্না করব প্রেসার কুকারে। তো গরুর মাংসটাও ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো অফ ক্যামেরায় করে রেখেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। আমি গরুর মাংসটা প্রেসার কুকারে আগে কষিয়ে নেব ভালোভাবে, তারপর সিটি দিয়ে নিব। আজকে শর্টকাট রান্না, তেমন কিছু না। খিচুড়ি, গরুর মাংস, আর আমার মেয়ে আলু ভাজি খাবে, ঝুরি ঝুরি আলু ভাজি, তো সেটাই করব। ইদানিং এসে আমার ভিডিও রেডি করার পরেও সব থেকে কঠিন যে কাজটা মনে হয় সেটা হলো ভয়েস দেয়া। ভয়েস দিতে আসলেই মনে হয় আমি হাঁপিয়ে যাই। এই যে ভয়েস দিচ্ছি আমার বারবার শ্বাস নিতে হচ্ছে, মানে একটা অস্বস্তিকর পরিস্থিতি আর কি ফেস করতে হয়, যে কারণে ভালো লাগে না। মনে হয় যে ভয়েস যদি দেয়া না লাগতো তাহলে কি স্বস্তিতে যে আমি ভিডিও আপলোড দিতে পারতাম। কিন্তু আমাদের আসলে সাইলেন্ট ব্লগগুলো সবাই তো দেখতে চায় না, যে কারণে বাধ্য হয়ে ভয়েস দেয়া। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, মানে একদম চিকন চিকন করে। তো এই আলুটাকে এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখালে এখান থেকে পানি বের হয়ে যাবে। এই যে পানিটা এভাবে চেপে ফেলে দিয়ে তারপর আলুটাকে আমি ভেজে নেব। আজকে খুবই শর্টকাটে শেয়ার করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একদম আলুটা এরকম মুচমুচে হয়ে গেলে তখন উঠিয়ে নেব। এটা পোলাও, খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ভাজার পরে এটা অনেকটাই সেমাইয়ের মতো হয়েছে, সেমাই যেরকম চিকন চিকন এটাও ওরকম হয়েছে, আর খুবই মুচমুচে। তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে, আর আমি এখন একটু টমেটো কেটে নিচ্ছি সালাদ করার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটা লাইক দিতে পারেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিতে পারেন। তাহলে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব।
টমেটোটা শুধু স্লাইস করে কেটেও সালাদ হিসেবে খাওয়া যেত, সেটাও কিন্তু খারাপ লাগতো না। তবে আমার কাছে এভাবে কেটে একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, লবণ, একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতেই বেশি ভালো লাগে। তবে এটা যদি টমেটোর সঙ্গে গাজর এবং শসা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কারণ মিক্সড যে স্যালাড ওটা আরও বেশি ভালো লাগে। নিজেদের খাবারের জন্য যখন স্যালাড বানাই তখন আমি এভাবেই বানাই, আর গেস্ট থাকলে তখন হয়তো আর এভাবে বানাই না। তখন সব রকম যেমন শসা, গাজর বা টমেটো হয়তো স্লাইস করেই দিই শুধু। এখন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এদিকে খিচুড়িও হয়ে গিয়েছে, মাংস হয়ে গিয়েছে। এখন খাওয়ার পালা। তো আগে মেয়েদেরকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো ওদের জন্য খাবারটা উঠিয়ে নিচ্ছি। আমার খাবার বা খাবার প্লেট ডেকোরেশন করতে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে খাবারটা যেমনই হোক না কেন, যত সাধারণই হোক না কেন, সেই খাবারটাকে যদি সুন্দরভাবে পরিবেশন করা হয় সেটা দেখতেও যেমন ভালো লাগে, আর খাবার প্রতিও আমার মনে হয় আগ্রহটা বেড়ে যায়। আবার অনেকেই আছে এভাবে পরিবেশন করাটা হয়তো পছন্দ করে না, বিরক্ত বোধ করে বা সময় নষ্ট করা মনে করে। তো যাই হোক, এক একজন মানুষ এক এক রকম। তো আমার এটা ভালো লাগে, তো সেটা করার চেষ্টা করি। আমার ভালো লাগাটাকে একটু প্রাধান্য দিয়ে, এই আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।